তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 8-এর গণিত বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে বালুরঘাট হাই স্কুল, পেজ নাম্বার হচ্ছে 139। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগের প্রশ্ন কি বলছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একেরটা বলছে এর 40% সমান বি এর 0.75 হলে এ ইজ টু বি সমান কত। তাহলে এর 40% সমান হচ্ছে বি এর 0.275, তাহলে এ ইন্টু 40/100, পার্সেন্টের জন্য 100 হলো, আর ইন্টু বি এর আছে মানে গুণ, আর 0.75 বাই এই পয়েন্টের জন্য তুলে দুটো 100, মানে একের পিঠে দুটো শূন্য, তাহলে দুটো 100 কেটে গেল। তাহলে এ ইন্টু 40 সমান হচ্ছে বি ইন্টু 75, তাহলে এ বাই বি ইজিক্যাল টু 75/40। 5 দিয়ে কাটলে এটা হবে 15, 5 15 75, 50 40, 15/8 মানে 15:8। এটাই তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এম লিটার শরবতের সিরাপের আনুপাতিক ভাগার দেওয়া আছে n/m+n হলে ওই শরবতের জলের পরিমাণ কত। তাহলে এম লিটার শরবতে সিরাপের আনুপাতিক ভাগার হচ্ছে n/m+n, তাহলে এম এর পরিমাণ কত হবে, এম লিটার শরবতের সিরাপের পরিমাণ m ইন্টু n/m+n, তাহলে mn/m+n, তাহলে মোট মানে জল মানে হচ্ছে মোট শরবত বাই মাইনাস সিরাপ, তবেই জল পাবো আমরা। তাহলে মোট শরবত হচ্ছে m, আর সিরাপ হচ্ছে mn/m+n। তাহলে আমরা যদি লসাগু করি, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে mn লসাগু হবে mn কে m দিয়ে গুণ করলে m আর m স্কোয়ার প্লাস m আর n mn, আর মাইনাস mn কেটে গেল কারণ প্লাস মাইনাস আছে, রইল কি ওপরে এটা m স্কোয়ার, এটা m স্কোয়ার বাই mn। এটাই তোমাদের উত্তর, 1 লিটার। উত্তরটা কি হলো, m স্কোয়ার বাই m+n, এত লিটার, এটাই তোমাদের উত্তর। নেক্সট, সত্য মিথ্যা বলতে হবে। 1/x প্লাস 1/y ইজ ইকাল টু 1/x প্লাস ওয়াই। তাহলে 1/x প্লাস 1/y মানে লসাগু করলে এক্স ওয়াই, তাহলে এখানে হবে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে ওয়াই পড়ে থাকবে ওয়াই প্লাস এক্স। তাহলে এটা তো সমান হচ্ছে না কার সঙ্গে, 1/x প্লাস ওয়াইয়ের সঙ্গে, তাহলে এটা মিথ্যা হবে। কি হবে এটা, মিথ্যা। নেক্সট অঙ্কটা দেখো, বলছে a প্লাস বি ইজ টু রুট আন্ডার এ বি সমান হচ্ছে 2:1 হলে a মাইনাস বি এর মান কত। তাহলে a প্লাস বি ইজ টু রুট আন্ডার এ বি সমান 2:1, তাহলে আমরা কি লিখতে পারি, ইজ টু মানে বাই লিখতে পারি, তাহলে a প্লাস বি বাই রুট আন্ডার এ বি ইজ ইকাল টু 2/1। এবারে দেখো উভয় পক্ষে বর্গ করবো, বর্গ মানে দুদিকে স্কোয়ার করে দেবো, তাহলে এটা কি হবে a প্লাস বি তা হোল স্কোয়ার, আর এ বি রুট আন্ডার এ বিটা যদি স্কোয়ার করি তাহলে রুটটা উঠে যাবে, তাহলে এ বি পড়ে থাকবে, আর 2 2 4, 2 স্কোয়ার আর 1 স্কোয়ার 1, তবেই হয়েছে এটা। এবার কোনাকুনি গুণ করবো, a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 4ab, 4 আর ab 4ab, তাহলে এখান থেকে আমরা 4ab-টাকে a প্লাস বি তা হোল স্কোয়ার আর সমান 4ab-র জায়গায় লিখবো কি a প্লাস বি তা 4ab-র ফর্মুলা আছে একটা, a প্লাস বি তা হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তা হোল স্কোয়ার, তাহলে a প্লাস a মাইনাস বি তা হোল স্কোয়ার সমান কী হবে, a প্লাস বি স্কোয়ার মাইনাস a প্লাস বি স্কোয়ার, দুটো কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, শূন্য, তাহলে a প্লাস বি সমান হচ্ছে 0। উত্তর হবে a মাইনাস বি সমান হচ্ছে 0। নেক্সট বলছে প্রদত্ত চিত্রে পি কিউ এর মান কত, এটা স্কুল নাম্বার 1-এ করিয়েছি যদিও। তাহলে এটা দেখো, এটা এর সঙ্গে 30 হবে, এটার সঙ্গে 40 হবে, কারণ এটা হচ্ছে একান্তর কোণ। আমরা যেটা এখান থেকে এরকম সরলরেখা অঙ্কন করি, সমান্তরাল রেখা, তাহলে এটা এর সঙ্গে হচ্ছে কি একান্তর কোণ, আবার এটার সঙ্গে এটা হচ্ছে একান্তর কোণ, তাহলে এটা 30 এটা 40, মোট হবে 70। এটা করা আছে স্কুল নাম্বার 1, একটু দেখে নিও সেখান থেকে, সেখানে সুন্দর করে বোঝানো রয়েছে, দেখে নিও। নেক্সট বলছে দেখো পরেরটা, যে একটি সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখাকে পরস্পর ছেদ করলে ভেদকের একই পাশে অবস্থিত দুটি অন্তস্থ কোণের পরিমাণ যোগফল কত হয়, 180 ডিগ্রি। নেক্সট দিয়ে দেখো উৎপাদক বিশ্লেষণ করো একেরটা। দেখো আমাদের কি দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স আর হচ্ছে এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b, তাহলে আমরা আমাদের এ বি নিয়ে আসতে হবে গুণ করে, তাহলে আমরা বিয়োগ করে সরি, তাহলে কি আমরা যদি আমরা এটা বিয়োগ করি a প্লাস 3b আর এ মাইনাস এ প্লাস 2b করি, তাহলে কিন্তু এখানে বি পাবো আমরা, সেটা আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি এখানে, a প্লাস 3b মাইনাস এ মাইনাস 2b, তাহলে এ কেটে গেল, তাহলে
তিনটে থেকে দুটো বি বাদ দিলে কত হবে, একটা বি। তাহলে আমরা ওই জন্য লিখবো, এই বি এর জায়গায় লিখবো এ প্লাস থ্রি বি মাইনাস এ প্লাস টু বি, আর বাইরে যেমন এক্স আছে রইলো, আর যেমন রইলো। তাহলে এখানে এক্স স্কোয়ার, এবার এখান থেকে এক্স সঙ্গে এটা যদি গুণ করলে এক্স হবে, এর সঙ্গে গুণ করলে এটাও এক্স হবে, আর যেমন সেটাও হলো রইলো। এখান থেকে আমরা কমন নিলাম এক্স, তাহলে এক্স পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস থ্রি বি, আর এখান থেকে মাইনাস এ প্লাস টু বি কমন নিলাম, টু বি, তাহলে এক্স প্লাস এ প্লাস থ্রি বি। তাহলে আমরা যদি এই দেখো দুদিকেই এটা সমান আছে, কমন নিয়ে নিলাম, পড়ে থাকবে একটা এক্স, আর এদিকে পড়ে থাকবে এ এক্স মাইনাস, এদিকে পড়ে থাকবে এ প্লাস টু বি। মাইনাস প্লাস আছে মানে কোনো চেঞ্জ হবে না, মাইনাস আছে বলে চেঞ্জ হবে, তাহলে উত্তর হবে এক্স প্লাস এ প্লাস থ্রি বি, আবার এক্স মাইনাস এ মাইনাস টু বি, এটা তোমাদের উত্তর। পরের অঙ্কটা কি বলছে দেখে নাও, যে সলভ করতে হবে আরেকটা দেওয়া আছে। তাহলে সিক্স ওয়াই সিক্স এক্স মাইনাস ওয়াই দা হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15, যদি আমরা এখান থেকে মাইনাস কমন নিই তাহলে ছয় এক্স মাইনাস ওয়াই দা হোল স্কোয়ার মাইনাস মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 15, ধরি এক্স মাইনাস ওয়াই সমান এ, তাহলে সিক্স এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 15। তাহলে আমাদের এটা আমাদের মিডটা ফ্যাক্টর করতে হবে, যে দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কত 15 আর 6, 6 15 90, কিন্তু বিয়োগ ফল হবে কত, বিয়োগ ফল হবে 1। তাহলে এটা সিক্স এ স্কোয়ার মাইনাস 9 10 90, আর 10 থেকে 9 বাদ দিলে 1, তাহলে কি হবে এটা 10 মাইনাস 9 এ, আর হচ্ছে মাইনাস 15। তাহলে এখান থেকে সিক্স এ স্কোয়ার আর 10 আর এ 10 এ, আর মাইনাস মাইনাসে প্লাস 9 আর এ 9 এ মাইনাস 15। এখান থেকে কি কমন যাবে 2 এ, তাহলে পড়ে থাকবে 3 এ মাইনাস 5, আর এখান থেকে পড়ে থাকবে 3, 3 কমন নিলে 3 এ মাইনাস 5, 3 এ মাইনাস 5 কমন নিলে কি হবে, 3 এ মাইনাস 5 কমন নিলাম, তাহলে 2 এ প্লাস 3 পড়ে থাকবে। এবার জাস্ট এ ভ্যালুটা পুট করবো, 3 এক্স মাইনাস ওয়াই মাইনাস 15 5, আর 2 এক্স মাইনাস ওয়াই প্লাস 3, তাহলে 3 এক্স মাইনাস 3 ওয়াই মাইনাস 5, 2 এক্স মাইনাস 2 ওয়াই প্লাস 3, এটা তোমাদের উত্তর। নেক্সট পরের অঙ্কটা দেখো কি বলছে, তিনের দাগের অঙ্কটা। দেখো সলভ করতে হবে, এটা দেখে নাও কিভাবে করলাম। প্রথমে আমরা এই লসাগু করলাম, তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, তাহলে লসাগু করলে কি হবে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, ওয়ান ওয়ান কেটে গেল 2x, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে 2x, আবার এর লসাগু করলাম, তাহলে এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর 2x যেমন রইলো, তাহলে এর সঙ্গে ভাগ করলে কি পড়ে থাকবে প্লাস পড়ে থাকবে, 2x রইলো, এর সঙ্গে ভাগ করলে প্লাসটা কেটে যাবে মাইনাস পড়ে থাকবে, আর যা আছে রাখলাম। তাহলে এখানে গুণ করলে 2x আর এক্স স্কোয়ার 2x কিউব, আর এক গুণ করলে 2x প্লাস 2x কিউব, আর এখানে হচ্ছে মাইনাস 2x, আর 2x কেটে গেল বাই এক্স টু পাওয়ার 4, কেন হলো এটা এ এটা বি, এটা এ এটা বি, এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1, তাহলে এখান থেকে রইলো কেটে গেল, তাহলে 4x কিউব এক্স টু পাওয়ার 4 প্লাস মাইনাস 1, দশক করলে আবার কি হবে প্লাস আর মাইনাস একই হবে 4, আর এখান থেকে এটা কেটে যাবে মাইনাসটা, প্লাসটা পড়ে থাকবে প্লাস লিখলাম, এখানে প্লাসে কেটে যাবে মাইনাস পড়ে থাকবে লিখলাম, গুণ করলে কি হবে দেখো এখানে 4 আর এক্স এর পাওয়ার কত হবে 7 হবে, এখানে এক গুণ করলে তাই হবে, এখানেও একই 7 হবে গুণ হবে, এটা কেটে গেল, রইলো কত 4 8 এক্স টু পাওয়ার 7 আর এক্স টু পাওয়ার 8 মাইনাস 1, কারণ হলো এটা 4 আর এটা 4, এটা এ এটা বি, এটা এ এটা বি। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, এটা হচ্ছে দুই, একটা তোমার রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 2 আছে দেখে নিও, আর টেক্সট বই 41 নম্বর পেজে করা আছে দেখে নিও। চার দেখে বলছে গসাগু নির্ণয় করতে হবে, দেখে নাও রাশি তিনটে দেওয়া আছে। প্রথম রাশি এক্স কিউ মাইনাস 16, যদি আমরা এক্স কমন নিই এক্স স্কোয়ার মাইনাস 16, তাহলে এক্স স্কোয়ার আর 4 স্কোয়ার এক্স ইন্টু এক্স প্লাস 4 এক্স মাইনাস 4, কারণ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। দ্বিতীয় রাশিটা কি আছে 2x কিউব আর 9x স্কোয়ার মাইনাস প্লাস 4x, এক্স কমন নিলে 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4, দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কত 4 দুগুণে 8, আর যোগ গুণফল হচ্ছে 8 আর যোগফল হচ্ছে 9, 8 একে 8, তাহলে এক্স ইন্টু 2x স্কোয়ার প্লাস 8 প্লাস 1x প্লাস 4, 2x স্কোয়ার প্লাস 8x প্লাস 1x প্লাস 4, এখান থেকে কমন যাবে 2x, তাহলে x প্লাস 4, এখান থেকে কমন যাবে 1 x প্লাস 4, x প্লাস 4 কমন নিলে 2x প্লাস 1 x ইন্টু যেমন থাকে রইলো। তৃতীয় রাশিটা দেখো 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x, এক্স কমন নিলে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 28, তাহলে এখান থেকে 2x আর দুটো সংখ্যা যাদের গুণফল 56 আর বিয়োগফল 1, 27 56, 2x স্কোয়ার প্লাস 8 মাইনাস 7x আর মাইনাস হচ্ছে 28, তাহলে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 28, কমন যাবে 2x x প্লাস 4 মাইনাস কমন মাইনাস 7 কমন যাবে x প্লাস 4 কমন গেলে 2x মাইনাস 7,
গসাগু মানে সবেতে মিল আছে, কি মিল আছে সবেতে দেখো, একটা এক্স আছে বাইরে আর একটা x+4 আছে, সবেতে মিল, এটাই তোমাদের উত্তর। এরপর হচ্ছে তোমাদের অথবা অঙ্ক, দেখে নাও, এটা রিপিট অঙ্ক যদিও, দেখে নাও তবুও। প্রথম রাশিটা কি বলেছে, x² প্লাস a² প্লাস b² মাইনাস c², আর হচ্ছে +2ab। তাহলে আমরা কি করব, এবিটা একসঙ্গে নেবো, সিটাকে আমরা ডান দিকে নেবো। তাহলে a² প্লাস 2ab প্লাস b² মাইনাস c², তাহলে এটা হচ্ছে a প্লাস বি তা হোল স্কোয়ার মাইনাস c², তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি প্লাস মাইনাস সি। দ্বিতীয় রাশিটা দেওয়া রয়েছে, সবগুলো একসঙ্গে নেবো, মাইনাস বি স্কোয়ারটা আমরা ডান দিকে নিয়েছি। এটাও দেখো সি প্লাস এ তা হোল স্কোয়ার মাইনাস বি², তাহলে এখানে হচ্ছে সি প্লাস এ প্লাস বি আর সি প্লাস এ মাইনাস বি। তৃতীয় রাশির একইভাবে যে পার্টটা মাইনাস থাকবে সেটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো, মাইনাস a² ডান দিকে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে বি প্লাস সি তা হোল স্কোয়ার মাইনাস a², তাহলে বি প্লাস সি প্লাস এ বি প্লাস সি মাইনাস এ, সবার মধ্যে মিল আছে কি, এ প্লাস বি প্লাস সি, এটা তোমাদের উত্তর। পাঁচের দাগে রয়েছে, তাহলে লসাগু নির্ণয় করতে হবে, দেখে নাও। তাহলে এক্সের পাওয়ার 4, আর এখানে হচ্ছে প্লাস x² প্লাস ওয়াই পাওয়ার 4, x² তা হোল স্কোয়ার আর 2x²y²। এখানে দেখো x²y² ছিল, আমরা 2 নিয়েছি, একটা বেশি নিয়েছি, একটা বিয়োগ করে দিচ্ছি, এটা দুটো থেকে একটা বাদ গেলে একটাই হবে। আর ওয়াইয়ের 4টাকে আমরা স্কোয়ার তার স্কোয়ার লিখেছি, তাহলে এটা হচ্ছে x² প্লাস y² তা হোল স্কোয়ার মাইনাস xy তা হোল স্কোয়ার। তাহলে a² মানে বি² ফর্মুলা, এইটা প্লাস এইটা মাইনাস এইটা, তাহলে x² প্লাস y² প্লাস xy, x² প্লাস y² মাইনাস xy। তৃতীয় রাশিটা x³ প্লাস y4, তাহলে y কমন নিলে x³ প্লাস y3, তাহলে ফর্মুলাটা কী হবে, x প্লাস y x² মাইনাস xy প্লাস y²। তৃতীয় রাশিটা কী রয়েছে, x² মাইনাস xy তার হোল কিউব, x কমন নিলে তাহলে x মাইনাস y তার হোল কিউব, x³ x মাইনাস y তার হোল কিউব। তাহলে লসাগুটা কী হবে, যা কমন আছে একবার লিখবে, বাকি সবগুলো লিখে দেবে দেখে দেখে। তাহলে উত্তরটা হবে x³ y x প্লাস y x মাইনাস y তার হোল কিউব, x² প্লাস xy প্লাস y² আর x² মাইনাস xy প্লাস y²। পরের যে অঙ্কটা অথবা রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 1 আছে, দেখে নিও। নেক্সট দেখো 6 দাগের একটা কি বলছে, গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। এই সময় শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। দেখো, শাড়ির সংখ্যা, সময় আর তাঁতির সংখ্যা। শাড়ির সংখ্যা হচ্ছে তোমাদের 210, আর সময় হচ্ছে 12 দিন, আর জন হচ্ছে তাঁতির সংখ্যা হচ্ছে 14 জন। 300টি শাড়ি করতে হবে 10 দিনে, আর কতজন তাঁতি লাগবে বের করতে হবে। তাহলে আমরা জানি, দেখো, যদি আমরা এই সময়টাকে বাদ দিই, চাপা দিই, তাহলে শাড়ির সংখ্যা আর তাঁতির মধ্যে সম্পর্কটা কী হবে, সরল সম্পর্ক, কারণ সরল সমানুপাতিক, কারণ শাড়ির সংখ্যা বাড়লে তাঁতিও বেশি লাগবে। কিন্তু সময়ের সঙ্গে তাঁতির সম্পর্ক ব্যস্ত, কারণ হচ্ছে কি, যদি সময় বেশি থাকে তাহলে তাঁতি কম লাগলো হয়ে যাবে, তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা জানি কি তাঁতির সংখ্যা সমান, তাহলে আমরা কি জানি, আমরা জানি যখন সরল সম্পর্ক হয় তাহলে উল্টো লিখতে হয়, আর যখন ব্যাস সম্পর্ক হয় তখন সিধে লিখতে হয়। মানে 14 আগে যেটা আছে এখানে লিখে দেবো, এখানে 14। তারপরে দেখো, তাহলে আমরা জানি এর সঙ্গে এটা কি সম্পর্ক, মানে শাড়ির সংখ্যা আর তাঁতির সংখ্যা, এটা হচ্ছে সরল সম্পর্ক, মানে উল্টো লিখবো। 300টা নিচে আছে, 300 উপরে যাবে, আর 210টা উপরে আছে, এটা নিচে যাবে। আর এর সঙ্গে এটা কি সম্পর্ক, সময় আর তাঁতির সংখ্যা, এটা হচ্ছে ব্যস্ত, মানে সোজা লিখবো 12/10। এই 0 0 কাটলো, এই 0 0 কাটলো, এবার 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3 7 21, 7 দিয়ে গেলে 2, আর তাহলে 12 দুগুণে 24 তাহলে হচ্ছে সময় মতো শাড়ি যোগান দিতে হলে আরও 24 - 10, মানে 24 - 14, মানে 10 জন তাতে আরও লাগবে। নেক্সট অঙ্ক পার্টটা কি বলছে দেখো, যে একটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের 80% ভোট দিয়েছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছে, পেয়ে বিজয়ী হয়েছেন। তাহলে মোট ভোটে শতকরা কত ভোট পেয়েছে হিসাব করে লেখো। ধরি মোট ভোট হচ্ছে 100, মোট ভোটার হচ্ছে 100 জন, ভোট দিয়েছে 100 × 80/100, মানে 80 জন, আর বিজয়ী প্রার্থী পেয়েছে ভোট কত, 80 × 65/100 কাটাকাটি করলে এখানে দেখো 0 0 কাটলো, 5 দিয়ে গেলে 13, 5 দিয়ে গেলে 2, আর 2 দিয়ে কাটলে 4, 4 13 52 জন উত্তর, বা 52% উত্তর। নেক্সট পরেরটা এক শরবতে
এক পাত্র শরবতে 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমান পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। ধরি ধরি পাত্রে x একক শরবত আছে এবং এর থেকে y একক শরবত তুলে নেওয়া হয়েছে, তাতে সমপরিমাণ জল মেশানো হয়েছে। সিরাপ ইস জল মানে 3:1, তাহলে x একক শরবতে সিরাপ আছে কত x×3/4 মানে 3x/4 একক, জল আছে x×1/4 মানে x/4 একক, y একক শরবতে সিরাপ আছে একই ভ্যালু y দেখুন y×3/4 মানে 3y/4, আর জল আছে y/4। তাহলে x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতের সিরাপ থাকবে কত 3x/4, 3x/4 মানে 3y/4, আর জল থাকবে x/4 মাইনাস y/4। আবার y একক জল ঢালা হয়েছে মানে এখন জল পরিমাণ কত হবে x/4 মাইনাস y/4 প্লাস y, শর্তানুসারে দুটো সমান, লসাগু করলে কত হবে আমরা 3x/4 আর এদিক থেকে আমরা কি নিয়ে এলাম x/4, এখানে যেমন আছে 3y/4 এদিকে গেলো আর y/4 প্লাস y, লসাগু করলে 4 হবে, তাহলে 3x মাইনাস এক্স আর এখানে হচ্ছে 4 হবে 3y মাইনাস ওয়াই আর 4y। তাহলে কাটাকুটি করলে এখান থেকে দেখো দুটো থেকে একটা বাদ দিলে 2x/4, আর এখানে দেখো কত হচ্ছে 4 আর 3 7, 7 থেকে এক বাদ দিলে 6, 6y/4, 4 কেটে গেল, তাহলে y ইজিক্যাল টু কত হবে 2y, y ইজিক্যাল টু কত হবে 2/6 মানে হচ্ছে কাটাকুটি করলে 1/3 x/3, y সমান হচ্ছে 1/3 হবে। এটা কত অংশ কত পার্সেন্ট কত বলেছি যেখানে কত পরিমাণ, তাহলে এটা হবে কত অনুপাতটা, এটা হবে 1/3 অংশ। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, পরেরটা হবে 700 লিটার মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম দ্বিতীয় অনুপাত দেওয়া আছে 2:3, আর দ্বিতীয় তৃতীয় অনুপাত দেওয়া আছে 4:5। ওই মিশ্রণে প্রথম দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরল পরিমাণের অনুপাত 6:5:3 হবে তা হিসাব করে লেখো। তাহলে প্রথম ও দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ অনুপাত হচ্ছে 2:3, আমরা দুজনকে 4 দিয়ে গুণ করলাম, 4 দুগুণে 8:12। দ্বিতীয় ও তৃতীয় প্রকার তরলের পরিমাণ হচ্ছে কত 4:5, মানে হচ্ছে আমরা উপর নিচে আমরা দুটোকে 3 দিয়ে গুণ করলাম, 3 4 12 আর 3 5 15। এবার দেখো দ্বিতীয় দুটো সমান হয়ে গেছে, এখানে দ্বিতীয় আছে কত 12, এখানে 12, তাহলে কত হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় তরলের অনুপাত হচ্ছে 8:12:15। 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরল আছে 8 সব যোগ ইন্টু 700, তাহলে 35 হয়, যোগ করলে 8/35 ইন্টু 700 মানে কাটাকাটি করলে 20, 160 লিটার। তাহলে দ্বিতীয় প্রকার হয় 12/35 ইন্টু 60, এটা কাটাকাটি করবে 20, 240। একইভাবে এটা কাটা হবে 20, তৃতীয় প্রকারটা হবে 300। ধরি মিশ্রণে x লিটার প্রথম প্রকার তরল এবং দ্বিতীয় প্রকার তরলে y লিটার তরল মেশানো হলো। এখন নতুন মিশ্রণে প্রথম প্রকারের তরলের পরিমাণ হচ্ছে কত 160 প্লাস x লিটার, আর দ্বিতীয় প্রকারে হচ্ছে 240 প্লাস y লিটার। শর্তানুসারে 160 প্লাস এক্স বাই 300 ইজিক্যাল টু 6/3, কোনাকুনি গুণ করবো 3 আর এটা গুণ করলে হবে 480, 3x আর এটা গুণ করলে হবে 1800, 3x ইজিক্যাল টু কত হবে 1800 মাইনাস 480 মানে হচ্ছে 1320, আর 3টা ভাগ হয়ে গেল তাহলে 440, x সমান 440। একইভাবে 420 প্লাস ওয়াই বাই 300 ইজিক্যাল টু 5/30, তাহলে 3 দিয়ে গুণ করলে এটা 3 ইন্টু 240 প্লাস ওয়াই, এটা হচ্ছে 1500, 5 3 5 15 মানে 1500, এটা গুণ করলে 720 প্লাস 3y ইজিক্যাল টু 1500, তাহলে 3y ইজিক্যাল টু 1500 মাইনাস 720, y ইজিক্যাল 780 বাই 3 মানে 260, y ইজিক্যাল 260। এটা তোমাদের উত্তর, দুটো উত্তর। নেক্সট বলছে চিনির মূল্য, চিনির মূল্য পরিমাণ 20% বেড়ে গেছে, তাই চিনির দাম মাসিক খরচ অপরিত থাকে, চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে। ধরি আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায় এখন 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। তাহলে 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি, একে কত 100 কত, তাহলে এখান থেকে কাটাকুটি করলে দেখো 0 0 কাটলো, আর 2 দিয়ে গেলে 5, 2 দিয়ে গেলে হচ্ছে 6, 2 দিয়ে গেলে 3, 2 দিয়ে গেলে 50, 50 কি 5 দিলে 250/3 একক। কত কমাতে হবে, আগে ছিল 100 এখন হয়েছে কত, তা চিনির মাসিক ব্যবহার কমাতে হবে 100 মাইনাস 250/3, 3 আর 100 300, 3 লসাগু 300 মাইনাস 250 মানে 50/3 মানে 16.2/3 একক বা পার্সেন্ট। নেক্সট অঙ্ক পরেরটা যে হস্তচালিত একটি যন্ত্রচালিত, এটা হচ্ছে তোমার স্কুল নাম্বার 1-6 দাগে 4 অঙ্ক, রিপিট অঙ্ক দেখে নিও। হাতের দাগের একটা প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের সমান মান সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। এটা উপাদ্য নাম্বার 6, টেক্সট তোমাদের টেক্সট বইয়ের 93 নম্বর পেজে রয়েছে।
আর দুইটা বলছে প্রমাণ করে যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। এটা উপাদান নাম্বার 1 টেক্সট বইয়ের 75 নম্বর পেজে রয়েছে। নেক্সট প্রমাণ করে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলি পরিমাণ সমান হয়। তোমাদের উপাদান নাম্বার 4 টেক্সট বইয়ের 92 নম্বর পেজে রয়েছে, একটু দেখে নিও সেখান থেকে।